চলছে পবিত্র রমজান মাস, তবুও ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি আগ্রাসনের যেন অবসানই ঘটছে না। যুদ্ধবিরতির মধ্যেও নিরীহ গাজাবাসীর উপর ইসরায়েল অমানবিকতার নিম্ন স্তরের চিত্র প্রদর্শন করছে। রমজানের শুরুতেই তারা গাজায় সমস্ত ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দেয়। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনিদের বিধ্বস্ত গাজা উপত্যকায় সব ধরনের ত্রাণ ও পণ্যের প্রবেশ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে ইসরায়েল। রোববার 2 মার্চ ইসরায়েল এ তথ্য জানিয়ে সতর্ক করেছে যে হামাস যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির নতুন প্রস্তাব গ্রহণ না করলে আরও পরিণতি ভোগ করতে হবে। এ ঘোষণার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা বলেছে, গাজায় ত্রাণের প্রবেশ বন্ধ করা এক ধরনের সহজ উপায়ের নির্যাতন এবং এটি যুদ্ধাপরাধ ও যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গত 1 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ ছিল। তবে গতকাল শনিবার প্রথম দফার যুদ্ধবিরতি মেয়াদ শেষ হওয়ার পর ইসরায়েল এবং হামাস দ্বিতীয় দফার যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। দ্বিতীয় দফার যুদ্ধবিরতি হলে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেবে বলে জানিয়েছে। তবে হামাস প্রথম দফার যুদ্ধবিরতি সম্প্রসারণে সম্মত হওয়ার জন্য দ্বিতীয় ধাপের নিশ্চয়তা চায়। এদিকে ইসরায়েল পবিত্র রমজান মাস এবং ইহুদিদের পাসওভার উৎসব উপলক্ষে যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধির প্রস্তাবকে সমর্থন করেছে। মার্কিন প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের মাধ্যমে এ প্রস্তাব দেওয়া হয়েছে, যার আওতায় হামাস তাদের কাছে থাকা জিম্মিদের অর্ধেককে মুক্তি দেওয়ার কথা বলেছে। তবে যুক্তরাষ্ট্র, মিশর বা কাতারের তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। এরা সকলেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই পরিস্থিতি আরও জটিল হতে পারে, কারণ ত্রাণ প্রবাহ বন্ধ হওয়ায় গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র হতে পারে। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আবারও প্রকট হয়ে উঠতে পারে। শিহাব ইসলাম, ATN নিউজ।